দক্ষিণেশ্বরে ছাত্র খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মৃত বাগবাজার হাই স্কুলের ছাত্রের সহপাঠী রানা সিং। ঘটনার পর পরিবার সমেত বিহারে পালিয়ে যাওয়ার ছক কষেছিল অভিযুক্ত, কিন্তু উদ্দেশ্য সফল হয়নি। ঘটনার পরই তদন্তে নামে দক্ষিণেশ্বর থানার পুলিশ। সংগ্রহ করা হয় সিসিটিভি ফুটেজ। খুনের কয়েক ঘন্টার মধ্যেই খুনের কিনারা, পালানোর আগেই হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় রানাকে। সূত্রের খবর, বান্ধবীকে নিয়ে দুই ছাত্রের মধ্যে ঝামেলার জেরে খুনের ঘটনা ঘটে। এই রানা সিংয়ের সঙ্গে মনোজিৎ যাদবের কিন্তু বাকবিতণ্ডা হয়, এবং শুধু তাই নয়, একজন মহিলাকে কেন্দ্র করে, এই রানা সিংয়ের পরিচিত এক মহিলাকে কেন্দ্র করে কিন্তু বাকবিতণ্ডা, আর সেই বাকবিতণ্ডা থেকেই কিন্তু ক্ষোভে কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এবং রানা সিং পুলিশকে এও জানিয়েছেন যে এই মনোজিৎ যাদব যাকে খুন করা হয়েছে সে এই মহিলাকে উত্ত্যক্ত করছিল, এবং সেখান থেকে কিন্তু সেই ক্ষোভের থেকে কিন্তু যখন এরা মেট্রো স্টেশন অর্থাৎ দক্ষিণেশ্বর মেট্রো চত্বরে নামেন, সেই সময় কিন্তু তাকে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে ক্ষোভের বশে কিন্তু ছুরি চালানো হয়, এবং তার ফলে কিন্তু এই মনোজিৎ যাদবের মৃত্যু হয়েছে। অন্যদিকে ছেলেকে হারিয়ে শোকের ছায়া গোটা পরিবারে। মৃত ছাত্র মনোজিৎ যাদবের বাড়ি বরানগর 7 নম্বর ওয়ার্ডের এসপি মুখার্জি রোডে। আচমকাই এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। স্থানীয়রা জানাচ্ছেন, মনোজিৎ খুবই ভালো ছেলে ছিল। কিভাবে এই ঘটনা ঘটছে কিছুতেই বুঝে উঠতে পারছেন না তারা। ये सब नहीं होना चाहिए, बहुत दुख का बात हो रहा है। 17 साल का बच्चा को ऐसा हो जाना, ठीक है। प्रशासन को अपना काम करना चाहिए, प्रशासन उसको जो सज़ा दे, हम लोग सोचेंगे अच्छे सज़ा मिलना चाहिए उसको। बोला कि वो क्या स्कूल से आ रहा था? हम तो सुने स्कूल से आ रहा था एग्ज़ाम दे के, वो दक्षिणेश्वर मेट्रो का सामने उतर के उसका साथ हमला हुआ। এখানে খুব ভালো ছিল, কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা হতো না। এখানে বাড়ির পাশেই সবসময় থাকতো। স্কুলে পড়াশোনা করতো? বাগবাজার হাই স্কুল। আচ্ছা, বলছি যে আক্রমণটা করলো তাকে কি, তার সাথে কি বন্ধুত্ব ছিল? সেটা আমরা স্কুলের ব্যাপারটা কিছুই জানি না। আচ্ছা, ওরা একসঙ্গে পড়ে আসছে, এবার ওরাই 4 জন ছিল। আর ওরা ওকে মেরেছে, যখন ওই দুটো ছেলে নিয়ে ধরে এসছে, আর দুজন যে মেরেছে সেটা পালিয়ে গেল। ওরা কি স্কুলে গিয়েছিল আজকে? হ্যাঁ, স্কুলে গেছিল, সঙ্গেই এসছে। স্কুল থেকে ফিরছিল? হ্যাঁ, সঙ্গেই এসছে, আর ব্যাগেই রেখেছিল চাকু। আচ্ছা, প্রশ্ন উঠছে, কোন পথে এগোচ্ছে বর্তমান প্রজন্ম? এই সময় ভবিষ্যৎ গড়ার, সেখানে দাঁড়িয়ে কেন তাদের মধ্যে বাড়ছে অপরাধ প্রবণতা? শান্তনু সাহা, শান্তনু আচার্য ও অভিরূপা সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।